আবারও ডানকুনিতে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই মুহূর্তে ডানকুনির থানার সামনেই যে দেখতে পাচ্ছেন জায়গা, এখানেই কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবনাথ দাস নামে ডানকুনির মনোহরপুর রায়পাড়ার এক ব্যক্তির। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয়রা যেমনটা মনে করছে, এই যে রাস্তা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক পারাপার করতে গিয়েই জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা কোনো একটি গাড়ি তাকে মেরে চলে যায় এবং তারপরই স্থানীয় মানুষজন, তার পাশাপাশি দেখা যায় পুলিশ আসে এবং তার মৃতদেহ এই মুহূর্তে উদ্ধার করার পর শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে রয়েছে। আমি একটু কথা বলি, মানে কি দেখলেন আপনারা? কি আমরা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে এলাম, কিছুদিন আগে একটা মহিলা হয়েছিল, তো আজকেও সেম একই কেস, রাস্তা পারাপার করছিল। তো প্রথমে শুনছি একটা বাইকে মেরেছে, মারার পরে পড়েছিল, একটা লরির উপর দিয়ে চলে গেছে, পিছিয়ে দিয়ে চলে গেছে। তো এখন কি পুলিশ এসে বডি? হ্যাঁ, বডি উদ্ধার করে চলে গেছে। एक्सीडेंट हुआ जस्ट कोई 10 मिनट हुआ तो इधर ही बोल रहे हैं कि बियर कंपनी है, उसका वर्कर था कोई, अभी जस्ट 10-15 मिनट हुआ, बंदा क्रॉस कर रहा था, सीधा ऑन स्पॉट डेथ हो गया बंदे की एक्सीडेंट, रास्ता क्रॉस कर रहा। इधर एक नहीं हुआ, आज हफ्ते में कम से कम 3-4 हो चुका है। स्टेप अभी पुलिस वाले तो खड़े, अभी देखिए पुलिस पे हमारा, हम लोग क्या कर सकते हैं। तो पार तो करते हैं, लड़का इधर कुछ ना कुछ बनना चाहिए कि पार करने के लिए, क्योंकि इधर से बहुत ज्यादा, इधर आज से नहीं है, आज कम से कम महीना जब से हाईवे बना, कम से कम 10 एक्सीडेंट से ज्यादा एक्सीडेंट हो चुके हैं इधर, क्योंकि अपना आदमी है, उसका भी एक्सीडेंट हुआ, पंजाब का लड़का था, उसका भी एक्सीडेंट इधर ही हुआ, सर्विस सेंटर में इधर ही एक्सीडेंट हुआ था उसका, तो ऑन स्पॉट डेथ हो गई उसकी। तो ये थोड़ा बनाना चाहिए रास्ता। मेरा नाम सुमित राज। আমি দেখলাম বলে এই দাদা ছিল, জাস্ট এটা আমি জাস্ট বুঝলাম, এখন দুটো দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাস্তা ফোন নিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, আর ওই দিক থেকে গাড়ি এসছে, এবং পুরো দেখছে নাকি যে এরা পুরো বডি একেবারে, মানে মানুষটা আর কি উড়ে যাচ্ছে আর কি। সেই মুহূর্তে গাড়ি তো মেরে চলে গেছে। তা আমি জাস্ট দেখে ঢুকলাম, পুলিশ এসছে, সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসছে। ঠিক আছে, তো এইখানটা প্রত্যেক সপ্তাহে একটা করে দুটো করে অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি কি গো। তার ওপর মানুষ তো সচেতন হচ্ছেই না। এই তোমাকে দেখতে পারলাম, এখনো লোক যেভাবে পার হচ্ছে অনবরত, এটা শুধু সন্ধে বলে না, সকাল থেকেই শুরু হয়। সকাল থেকে কিছু মহিলা একসাথে, প্রায় 30-40 খানা একসাথে মহিলা, মানে যেভাবে পার হয়, মানে কাজে যাওয়ার জন্য, মানে কাজের টাইমে ধরতেই হবে, মানে আমরা গাড়ি সাইড করে দিই আর হুড়মু গাড়ি চলে যায়। এরা অনবরত দিন হয়েই যাচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট হতেই থাকছে। হ্যাঁ, এই পাশে একটা বোধহয় বিয়ার ফ্যাক্টরি আছে, ওতে সমস্ত মেয়েরা কাজ করে, মহিলারা কাজ করে, তাই তো। ওইখান থেকে মহিলারা একটা কিছুদিন আগে মহিলা অবশ্য পুজোর সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দেখছিলাম, তোমাদের এই চ্যানেলে দেখেছি। ঠিক আছে, তো মানুষকে তো কোম্পানির তো কাজ আছে, কোম্পানি বলে তো দেয়নি যে কোম্পানি, তো নিশ্চয়ই মানুষ যদি সচেতন যদি না হয় তো কি করা যাবে। এই তো তুমি দেখো, এই মাত্র কত লোক দাঁড়িয়ে আছে, হয়তো পার হচ্ছে, তো এরকমই তো হয়ে যাচ্ছে। এবার প্রশাসন অত পুলিশ তো চেষ্টা করছে কিছু করার জন্য, কিন্তু পুলিশেরও কিছু সম্ভব হচ্ছে না। মানুষ যদি সচেতন যদি না হয় যে ওটাকে ক্রস করা, তো এইখান দিয়ে কোনো একটা কিছু একটা এই কর্মস্থানের জন্যই লোক বেশি পারাপার হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষজন যেমনটা বলছে যে রাস্তা পারাপার করতে গিয়ে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি এর আগে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, একজন মহিলা কিছুটা দূরে এই জায়গাতেই একেবারে যেটা বর্ধমানগামী রাস্তা, সেই রাস্তা দিয়ে সেখানে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। এবং আজকে একেবারে ডানকুনি থানার সামনের দিকে সেখানে দেখতে পাচ্ছেন যে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে পুলিশ এসে সেই দেহকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করেছে। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, প্রচুর মানুষজন তারা রয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে এই যে দুর্ঘটনা, সেটা কিন্তু এই জাতীয় সড়কে পারাপার করতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ডানকুনি ট্রাফিক গার্ড এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার সহ পুলিশের আধিকারিকরা এসছেন এবং রাস্তায় যে ব্যক্তি দুর্ঘটনায় মারা গিয়েছেন, যেমনটা জানা যাচ্ছে স্পটেই তার মৃত্যু হয়েছে, কারণ যেভাবে দেখা যাচ্ছে গোটা রাস্তা রক্তাক্ত হয়ে উঠেছে। এবং এই দেবনাথ দাস, তার বাড়ি মনোহরপুর রায়পাড়ায়, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কি কারণে তিনি পারাপার করছিলেন, কিভাবে ঘটনা ঘটলো এবং যে গাড়ি দুর্ঘটনায় ঘটিয়ে চলে গেছে, তারও কিন্তু খোঁজ চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন। ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.
দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।